যশোর মনিরামপুরের এমপি এস এম ইয়াকুব আলীকে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 89 যশোর 5 মনিরামপুরের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, জিএম মাজিদ, গৌরকুমার ঘোষ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় এমপি বলেন, একটি পরিবার মনিরামপুরে দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তারা সংসদ নির্বাচনে পরাজিত হয়ে তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই এবং বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য আমি দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শুরু করছি। আপনারা জানেন যে গত 7ই জানুয়ারি আপনারা একটা ভালো ভোটের মাধ্যমে আপনাদের উপস্থিতিতে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন। আমি সংসদে যেয়ে আপনাদের কথাই বলছি, সংসদে যেয়ে আমি জনগণের কথাই বলছি, কিন্তু মাঠে দেখেন আমাদের যারা ওই 7 তারিখে যারা ফেল করেছে, যারা পাস করতে পারেনি, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন আবাল তাবাল কথা বলে বেড়াচ্ছে। কি করেছেন বলেন? আমাকে 2 দিন আগে আমাকে গোডাউন নিয়ে কথা বলতে হলো। মনিরামপুরে একটা বড় উপজেলা, যে উপজেলা 2টা গোডাউন আছে, যে কৃষকের জন্য জননেত্রী শেখ হাসিনা এত কাজ করে যাচ্ছে।